মানিক বন্দ্যোপাধ্যায় লেখা অসহযোগী গল্পটা, সেই অসহযোগী গল্পটিতে একটা দুরন্ত স্বভাবের ছেলের পরিবর্তনের কাহিনী আমরা লক্ষ্য করি। তার আরতদার পিতা, যিনি খুবই ধনী, তার একটা ভাবনা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। রমেনের দুরন্তপনা সহ্য করতে না পেরে তার বাবা হর্ষনাথ তাকে সূর্যপদর কাছে পাঠানোর ব্যবস্থা করেন এবং তার স্বভাবে যাতে পরিবর্তন হয় তার জন্যই তার ভাবনা। সত্যি রমেনের স্বভাবের পরিবর্তন হয় এবং সেই অসহায়ের প্রতি দয়াবান হয়ে ওঠে। রমেনের বাবা তার এইরকম পরিবর্তন একদমই মেনে নিতে পারেন না। এই পরিবর্তনে তিনি রেগে যান। স্বার্থপর লোভী হর্ষনাথ তার ছেলে রমেনের পরিবর্তন মেনে নিতে না পারলেও তার পরিবর্তনে সমাজের ভালো হয়, বুভুক্ষু ক্ষুধার্ত দুর্ভিক্ষ পীড়িত মানুষের খিদে জ্বালা মেটে, তার পরিবর্তনটা আমাদের খুব একটা খারাপ লাগে না। এবার আমাদের আলোচিত এক্সট্র্যাক্টে আসি। মাস্টারিতে কি কারো পিঠ চলে? আলোচ্য অংশে কে কাকে কার সম্বন্ধে এই কথা বলেছে, বক্তার পারিবারিক অবস্থা কেমন ছিল, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সমাজের ঠিক কোন দিকটা আমরা দেখতে পাই। গল্পকথকের যে ভাবনাটা আমরা দেখি, যে সমাজ চেতনা আমরা দেখি, সেটা আমাদের কাছে কিভাবে ধরা পড়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী গল্পে আলোচ্য কথাটা রমেনের বাবা হর্ষনাথ তার স্ত্রীকে বলেছিলেন। আলোচ্য কথাটি সূর্যপদবাবুর সম্বন্ধে বলা হয়েছে, যিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। বক্তা হর্ষনাথের খুব ছোট সংসার। তিনি, তার স্ত্রী আর তার একমাত্র পুত্র রমেন। তিনি মস্ত বড় একজন আড়তদার, ধনী ব্যবসায়ী। তার আর্থিক সচ্ছলতা থাকলেও অতি স্বার্থপর তিনি। অত্যন্ত অর্থলোভী একজন মানুষ। চোখের সামনে কাউকে প্রাণত্যাগ করতে দেখলেও মনে হয় তাকে তিনি সাহায্য করতে এগিয়ে আসবেন না। পরাধীন ভারতের শিক্ষকদের বেতন তখন ছিল খুবই কম এবং সেই বেতনে সংসার চালানো খুব একটা সুবিধে হতো না। তৎকালীন শাসক শ্রেণী ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে চাইতেন না সেভাবে মনে হয়। ফলে তারা এদেশে শিক্ষকদের এতটাই কম মাইনে দিতেন যে তাদের সংসার প্রতিপালনে অসুবিধে দেখা দিত। অন্যান্য ক্ষেত্রে যারা চাকরি করত তাদের আর্থিক সচ্ছলতা একটু বেশি ছিল। শিক্ষকদের মাইনের সম্বন্ধে হর্ষনাথও খুব ভালোভাবে সচেতন ছিলেন। তাই তিনি তার কথার ইঙ্গিত দেন যে মাস্টারি করে বেশি অর্থ উপার্জন করা কিন্তু যায় না। অন্যান্য চাকরিতে সেই সময় যেটা হয়তো বেশি উপার্জন হতো। আলোচ্য অংশটির মধ্যে দিয়ে গল্পকথক, ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় তৎকালীন সামাজিক পরিস্থিতির কথা আমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরেছেন। তখনকার সামাজিক পরিস্থিতিতে শিক্ষকদের সংকটময় অবস্থার কথা এখানে তিনি দেখিয়েছেন। সেই সময় শিক্ষকদের বেতন এতটাই যৎসামান্য ছিল তা নয়, তার সঙ্গে সঙ্গে তাদের অসম্মানও প্রায় করা হতো। হর্ষনাথ যখন সূর্যপদর সম্বন্ধে এই কথাটি বলেন তখন বোঝা যায় যে সমাজের মেরুদণ্ড স্বরূপ এই যে শিক্ষক, তাদের প্রতি তার কোনো সেভাবে সম্মানবোধ নেই। এক্ষেত্রে সমাজ সচেতন গল্পকথক সমাজের শিক্ষকদের প্রতি একটা অবিচার এবং তার প্রতিবাদও জানিয়েছেন। এইভাবে বলা কথাটা যে মাস্টারিতে কি কারো পিঠ চলে, এভাবে একজন মাস্টারমশাইকে মনে হয় না সম্মানটা দেওয়া হয়েছে। হর্ষনাথ কিন্তু যেভাবে বলেছে তাতে অসম্মানজনকই বলে মনে হয়। অর্থাৎ সামাজিক পরিস্থিতিতে শিক্ষকদের ভূমিকা কিন্তু আমরা তখনকার সময় বুঝতে পারি। আজকের আলোচনা এই পর্যন্তই রইল। আবার ফিরে আসবো অন্য আলোচনা পর্বে। ভালো থেকো সবাই। অনেক অনেক ধন্যবাদ রইল।